বন্ধুরা আজকে আমি তোমাদের কাতলা মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা অত্যন্ত সুন্দর একটা রেসিপি। যারা এখনও এরকম রেসিপি করে খাওনি তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা বাড়ির প্রত্যেকের পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো। আমি এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে হলুদ ছাড়া মাছ কেউ খাবে না, সেই জন্য এই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখাতে হয়েছে। তোমরা মাছটাকে লেবু গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে ভাজতে পারো। এখানে শুকনো মশলাগুলো নিয়েছি। এর মধ্যে হচ্ছে চারমগজ, মৌরি, কাজু বাদাম, চীনাবাদাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। আর তার আগে দেখিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এইগুলোকে আমি আগে ভেজে নেব। খুব কম তেলে পেঁয়াজটাকে প্রথমে ছেড়ে দিলাম। দেখেছো তেলের পরিমাণ খুব বেশি দিইনি, 2 চামচ মতো তেল দিয়েছি। আর রেসিপিটা পুরোটাই সাদা তেলে হবে, সেই জন্য সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে 7-8 কোয়া রসুন দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদার টুকরো, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তা খুব যে ভালো ভাজতে হবে তেমন কিছু নয়, হালকা ভেজে নিলেই হবে। এর সঙ্গে যে শুকনো মশলাগুলো ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর কাজু বাদাম, চীনাবাদাম, চারমগজ, সবগুলোকে হালকা করে ভেজে নিয়ে 3 থেকে 4 মিনিট জলে ফুটিয়ে নেব। এবার মশলাটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ সময় দেবো, তারপরে পেস্ট করে নেব। ততক্ষণে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজবার আগে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে মাছে তেল ছিটকে গায়ে আসবে না। মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এতক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলার সাথে 1.5 চামচ টক দই মিশিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। মাছ ভেজে নেওয়ার পর কড়াইটা চেঞ্জ করে নিলাম। কড়াইতে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। রেসিপিটা সাদা তেলে তৈরি করব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, সামান্য কসুরি মেথি দিয়ে ফোড়নটাই অল্প একটু ভেজে নিয়ে আমি ভেজে রাখা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে অনবরত কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। সেই জন্য মশলার বাটি ধোয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষাতে হবে, একদম কম আছে। পরিমাণ মতো নুন আর মিষ্টিটা এই পর্যায়ে দিয়ে দেবো। সামান্য মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম। যেহেতু আমি এখানে গ্রেভি রাখবো, এখানে জল দিতে হবে মাছটাকে ফোটানোর জন্য। গ্রেভিটা ফুটে গেলে মাছটাকে ছেড়ে দেব। মাছটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে অল্প একটু গরম মশলা, সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। যদি আজকে এই রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করবে। আর এই রেসিপি আশা করি তোমাদের পছন্দ হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করো।